আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্ষার দিনে কদম ফুল পিঠার রেসিপি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি মজাদার। এতটা সুস্বাদু হয়েছে পিঠাটা, বলার মতো না। আপনারা অবশ্যই ট্রাই করবেন কদম ফুল পিঠা তৈরির জন্য। তার জন্য আমি এখানে চাউলের আটা দিয়ে একটা ডো তৈরি করে রেখেছি। তার সাথে আমি নারকেলের পুরটাও রেডি করে রেখেছি। আর এখানে 2 মুঠা চায়না বাসমতি চালটা আমি 5 মিনিটের মতো ভিজিয়ে সেটাকে আবার উঠিয়ে রেখেছি। আটাগুলো থেকে আমি এভাবে বাটি তৈরি করে নিলাম। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ নারকেলের পুর দিয়ে দেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ পেজটিকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি এটাকে খুব ভালোভাবে একটা বলের মতো তৈরি করে নেব। এভাবে ঘুরিয়ে দেখতেই পারছেন একেবারে বলের আকৃতিতে আমি তৈরি করে নিলাম। এবার ভিজিয়ে রাখা চায়না বাসমতি চালগুলা ঠিক এভাবে দিয়ে খুব আস্তে আস্তে আমি হাতে এভাবে একটু চেপে চেপে চালটা লাগিয়ে নেব। সবগুলা পিঠা আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। অবশ্যই খুবই আলতোভাবে চালটা লাগিয়ে নিতে হবে। সবগুলা পিঠা আমি এভাবে তৈরি করে নিচ্ছি। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবগুলো আমি এভাবে তৈরি করে নিলাম। এখন আমি একটু জাফরানের গুঁড়া উপর থেকে ছিটিয়ে দেব। জাফরানের গুঁড়া দিলে কালারটা একটু সুন্দর আসবে। তাছাড়া কিন্তু খাওয়ার ক্ষেত্রে কোনো স্বাদ বাড়বে না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এগুলাকে আমি স্টিম করে নেব। 20 মিনিটের জন্য স্টিম করব। তার জন্য আমি রাইস কুকারে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। রাইস কুকারে ফুটন্ত পানির উপরে কিন্তু আমি ছাঁকনিটা বসিয়ে নিয়েছি। সেই ছাঁকনির উপরে সবগুলা পিঠা আমি খুবই আস্তে আস্তে বসিয়ে দেব। আমার আগের অনেক ভিডিওতে কিভাবে আটাটাকে মাখিয়ে নিতে হয়, কিভাবে নারকেলের পুর তৈরি করতে হয় সেই রেসিপিগুলো দেয়া আছে। অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন। এবার আমি এটাকে এখন রাইস কুকারের ছাঁকনিতে বসিয়ে দিলাম। 20 মিনিটের জন্য স্টিম করে নেব। ফিরে আসব 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। পিঠাগুলো খুবই ভালোভাবে স্টিম করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে রাইস কুকারের ছাঁকনি থেকে উঠিয়ে সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কদম ফুল পিঠা এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত মজা। অবশ্যই কিন্তু চায়না বাসমতি চাল দিতে হবে। নর্মাল চাল দিলে কিন্তু কদম ফুলের এই আকৃতি হবে না। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।